মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। প্রায় 9 মাস ধরে নিখোঁজ থাকা যুবককে খুঁজে পেল পরিবার। আর এই যোগসূত্র স্থাপনে এগিয়ে এসেছে শহর বহরমপুরের সাংস্কৃতিক অঙ্গনের সদস্যরা। জানা যায় 2018 সালের 17 সেপ্টেম্বর নিজের বাড়ি থেকে হঠাৎই নিখোঁজ হয়ে যায় বিকম পাঠরত সেলিম ইব্রাহিম মহাজন। মহারাষ্ট্রের নাগপুরের হিংনার বাসিন্দা সে। অনেক খোঁজাখুঁজির পরও পরিবারের সদস্যরা তার কোনো খবরই পাননি। ঘটনায় স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরিও করে তার পরিবার। এদিকে গত বৃহস্পতিবার দুপুরে বহরমপুর সাংস্কৃতিক অঙ্গনের সামনেই বিবস্ত্র অবস্থায় এক যুবককে দেখতে পান সাংস্কৃতিক অঙ্গনের সদস্যরা। তারাই তাকে উদ্ধার করে এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেন। কিছুক্ষণ পর নিজের পরিচয় হিন্দি এবং ইংরেজিতে লিখে জানায় সে। এরপরই নাগপুর পুলিশের সাথে যোগাযোগ করে বহরমপুর সাংস্কৃতিক অঙ্গনের সদস্যরা এবং পুলিশ মারফত ওই যুবকের পরিবারকেও খবর দেওয়া হয়। ছবি পাঠায়, তারপরে তারা বলে যে আমরা আজই বেরিয়ে যাচ্ছি তাকে নিতে, এবং ওরা সেই রাতেই মানে আধ ঘন্টার মধ্যে ওখান থেকে রওনা দিয়েছে নাগপুর থেকে। আজ সকালবেলায় তারা পৌঁছেছে। আমরা ওকে দুদিন আমাদের হেফাজতে রেখেছিলাম। রাখার পরে আজ ওকে আমরা ওদের পরিবারের হাতে তুলে দিতে পেরে আমরা খুব আনন্দিত, খুব ভালো লাগছে আমাদের যে একটা ছেলে হারিয়ে যাওয়া, একটা মানসিক ভারসাম্য তার পরিবার এবং এতটা দূরত্ব, হ্যাঁ, এক রাজ্য থেকে আরেক ভিন রাজ্যে এসে তাদেরকে নিয়ে যাচ্ছে। আমরা ভীষণ আনন্দিত, এই বিষয়ে খুব ভালো লাগছে আমাদের। ছেলের খোঁজ মিলেছে এই খবর পাওয়ার পরেই তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে ছুটে আসেন দাদা এবং বাবা। অবশেষে শনিবার দুপুরে সেলিম ইব্রাহিম মহাজনকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হলো। পরিবার সূত্রে জানা যায়, পরীক্ষার ফল খারাপ হওয়ার পর থেকেই মানসিক অবসাদে ভুগছিল সে, আর তারপর হয়ে যায় নিখোঁজ। এদিন বহরমপুর সাংস্কৃতিক অঙ্গন প্রাঙ্গণের সামনেই ঘরের ছেলেকে ফিরে পেয়ে খুশির আবেগ ধরে রাখতে পারেননি তার বাবা এবং দাদা। आपके यहाँ के सुभाष सर है, उनसे वीडियो कॉल पे बात हुई। उनसे बात होने के बाद उन्होंने भाई से वीडियो कॉल करवा के दिखाया। हमने पहचान की कि यही है, हाँ हमारा ही भाई है बोला, जो 7 महीने से लापता है, हम उसको लेने के लिए आ रहे हैं। तो हम लोग 18 तारीख को निकले और आज सुबह यहाँ पहुँचे 20 तारीख को पश्चिम बंगाल में। और आज अपने भाई को देखकर बहुत खुशी हो रही है। हम तो अब आशा ही खो चुके थे कि हमारा भाई दोबारा कभी हमको देखने मिलेगा, लेकिन पश्चिम बंगाल के और सुभाष सर पूरी टीम का बहुत बहुत शुक्रिया जो हमारे भाई से हमको मिला दिया। মধ্যবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইমার্জেন্সি টিভি অ্যাপটি আর দেখতে থাকুন ইমার্জেন্সি টিভি, মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে।